দেশের পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় মঙ্গলবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 43.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 1999 সালের পর এটি 35 বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ, 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসকে তীব্র তাপপ্রবাহ এবং 42 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়েও 4 থেকে 5 ডিগ্রি বেশি তাপমাত্রার গরম অনুভূত হচ্ছে, যে কারণে সাধারণের অস্বস্তিও বেশি। রাজধানীর শাহবাগ, রমনা পার্ক, সরাতে উদ্যান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীরা এই গ্রীষ্মে তুলনামূলক কম বিপদে আছেন, কারণ ঢাকার মধ্যে এসব এলাকায় উষ্ণতার মাত্রা সবচেয়ে কম। রাজধানীর মধ্যে সবচেয়ে উষ্ণ এখন কামরাঙ্গীরচর ও আদাবর এলাকায়। এছাড়া ধানমন্ডি এলাকায় উষ্ণতার মাত্রা তীব্র হয়ে উঠছে। সব মিলিয়ে উত্তর ও দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের 90% এলাকা তীব্র তাপপ্রবাহের বিপদে রয়েছেন। নগরবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর 90% এলাকায় গ্রীষ্মকালে প্রায় পুরোটা সময় উষ্ণ বা তাপীয় দ্বীপে পরিণত হচ্ছে। ঢাকার পরিকল্পিত আবাসিক এলাকা উত্তরা, মিরপুর ও ধানমন্ডিতেও একই ধরনের উষ্ণতার বিপদ তৈরি হয়েছে। অল্প জায়গায় বিপুল সংখ্যক মানুষের বসতি, অতিমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, গাছপালা ও জলাভূমি না থাকায় এবং রাজধানী শহরের বেশিরভাগ জায়গায় কংক্রিটের স্থাপনা দিয়ে আচ্ছাদিত হয়ে যাওয়ার কারণে অতি উষ্ণতার ঝুঁকি বছর বছর বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, কামরাঙ্গীরচর ও আদাবরের তাপমাত্রা এতটাই বেশি যে সেখানে ঘরের বাইরে বের হয়ে অল্প সময় অবস্থান করলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। এসব এলাকার রিক্সা চালক, ভ্যান চালক, হকার, নির্মাণ শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের আয় কমে যাচ্ছে। তারা স্বাভাবিক সময়ের চেয়ে কম সময়ে কাজ করতে পারছেন। দাবদাহের কারণে রোগবালাই বেড়ে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে। রাজধানীর বাণিজ্যিক এলাকার মধ্যে মতিঝিল, ফার্মগেট, নোয়াখালী, কারওয়ান বাজার ও গুলশান এলাকায় উষ্ণতা মাত্রা অতিরিক্ত পৌঁছেছে। কিন্তু এসব এলাকার বাণিজ্যিক ভবনগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারের কারণে ভিতরে অবস্থান করা মানুষ কম ঝুঁকিতে আছেন। তবে ভবনগুলোর বাহিরে বা সড়ক এবং উন্মুক্ত স্থানে উষ্ণতা আরও বেড়ে যাচ্ছে এসব ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কারণে। গত বছরের অতি উষ্ণ পরিস্থিতির পর রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ক্লাইমেট সেন্টার যৌথভাবে ঢাকা শহরের উষ্ণতার বিপদ নিয়েই সমীক্ষা করে। সমীক্ষা অনুযায়ী উষ্ণতার বিপদে থাকা এলাকাগুলো হচ্ছে কামরাঙ্গীরচর, মিরপুর, গাবতলী, গড়ান, বাসাবো, টঙ্গী, শহীদনগর, বাবুবাজার, জুরাইন, হাজারীবাগ, পোস্তগোলা, যাত্রাবাড়ি, তেজকুনিপাড়া, নাখালপাড়া, সায়দাবাদ, কুর্মিটলা, আজমপুর, কামারপাড়া, মোহাম্মদপুর, আদাবর ও মোয়াখালী। গ্রীষ্মের পুরো সময় জুড়ে এসব এলাকায় তাপপ্রবাহের বিপদ থাকছে। তবে শাহবাগ, রমনা পার্ক, সরাতে উদ্যান ও আশেপাশে এলাকায় উষ্ণতার বিপদ কম। এমন কম ঝুঁকির অন্য এলাকাগুলোর মধ্যে রয়েছে উত্তরখান, খিলক্ষেত ও ডেমরা। এসব এলাকার অনেক জায়গায় এখনও ঘনবসতি তৈরি হয়নি। এছাড়া এসব এলাকায় এখনও কিছু গাছপালা ও জলভূমি রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, গ্রীষ্মকালে গরম ও অসুস্থতার কারণে রিক্সা চালকেরা মাসে গড়ে 6 দিনের বেশি সময় কাজ করতে পারেন না। এছাড়া প্রতিদিন গড়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ঘন্টা কাজ কম করতে পারেন। 83% রিক্সা চালক জানিয়েছেন, গরমের সময়ে তাদের স্বাস্থ্য খাতে ব্যয় অন্যান্য সময়ের তুলনায় বেড়ে যায়। একইভাবে হকার, নির্মাণ শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা কম কাজ করতে পারছেন। এতে তাদের আয় কমে যাচ্ছে।